আজকে আমরা আলোচনা করব যে ৮ প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আসুন আমরা জেনে নেই এমন কোন ৮ প্রকার নারী রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। প্রিয় বন্ধুগণ, আমাদের মা বোন, আমাদের আত্মীয় স্বজনের মাঝে অনেক মহিলা, অনেক নারীরা রয়েছে। সেটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন যে নারীদেরকে এমন কোন নারী রয়েছে, এমন কোন মহিলা সম্প্রদায় রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসেন। এই যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এরকম ৮ প্রকারের নারী রয়েছে। তার মাঝে ১ নম্বর হলো যে নারী পর্দা করে। বর্তমান আমাদের সমাজের মাঝে পর্দাশীল নারী পাওয়াটা বড় কঠিন বিষয়। যে নারী পর্দা করে, সুন্দর মতো চলে, নিজের শরীরকে মানুষের কাছে প্রকাশ করে না, একমাত্র যাদেরকে তার শরীর দেখানো প্রয়োজন শুধু তাদের কাছে তার শরীরকে আবদ্ধ রাখে, এমন নারী বর্তমান সমাজে পাওয়া অনেক কঠিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নারী সুন্দর মতো পর্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে কি করেন, ভালোবাসেন। ২ নম্বর হলো যে নারী ধৈর্যশীল। আজকে ধৈর্যশীল নারী আমাদের সমাজে নাই বললেই চলে। স্বামীর সংসার করে, স্বামীকে একটা কিছুর জন্য আনতে বলে, স্বামী যদি সেটা আনতে যদি একটু বিলম্ব করে, একটু যদি দেরি হয়, তাহলে বলে যে আমি বিদে আপনার সংসার করতেছি, অন্য কেউ হলে আপনার সংসার করতো না। বলে কিনা এমন কথা? অবশ্যই বলে। তো বর্তমান সমাজে ধৈর্যশীল নারী পাওয়াটা অনেক কঠিন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী ধৈর্যশীল, ওই ধৈর্যশীল নারীকে আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসেন। ৩ নাম্বার যে নারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার ৩ নাম্বার হলো যে নারী ক্ষমাশীল। যারা মানুষকে বেশি বেশি ক্ষমা করে। ক্ষমা করা এটা অনেক বড় একটা মহৎ গুণ। অন্তরে বিদ্বেষ রাখা, অন্তরে হিংসা রাখা, এটা কোনো সঠিক মুসলমান এবং মানুষের গুণ নয়। একজন মুমিন, একজন মুসলমানের একটা মহৎ গুণ হলো মানুষকে ক্ষমা করা। তো যে নারী মানুষকে ক্ষমা করে ওই নারী আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা ওই নারীকে ভালোবাসেন। যে সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন ওই ৮ প্রকার নারীদের মাঝে ৪ নাম্বার হলো যে সমস্ত নারীরা বেশি বেশি তওবা করে। আজকে আমাদের সমাজের মা বোনেরা তো নামাজই পড়ে না। নামাজ পড়ে সুন্দর মতো আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তার গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, এটা তো দূরের কথা। বর্তমান সমাজে আমাদের মা বোনেরা তো নামাজই পড়ে না। এই জন্য বেশি বেশি আমাদের তওবা করা চাই। আমাদের বেশি বেশি তওবা করতে হবে। যদি আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করি, আমাদের মা বোনেরা, নারীরা যদি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন, ভালোবাসবেন এবং তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথ দেখাবেন। বলি সুবহানাল্লাহ। যে সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মাঝে আরেক প্রকারের নারী হলো যে সমস্ত নারীরা স্বামীর আনুগত্য করে। এটা হলো গিয়া ৫ নাম্বার। যে সমস্ত নারীরা স্বামীর কি করে, আনুগত্য করে, স্বামীকে স্বামী হিসেবে সম্মান দেয়, স্বামীর হকগুলা পরিপূর্ণভাবে আদায় করে, ওই নারীদেরকে আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসেন। ৬ নাম্বার হলো যে সমস্ত নারীরা পবিত্র থাকে। অনেক মা বোনকে দেখা যায় ইস্তেঞ্জা করার পরে, হাজত শেষ করার পরে ভালোভাবে পবিত্র হতে পারে না। মাসিক তার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতি মাসে সেই যে অসুস্থতা হয়, তারপর থেকে সে সুন্দর মতো একটু পবিত্র হয়ে চলতে পারে না, থাকতে পারে না। অপবিত্র নারীদেরকে আল্লাহ তাআলা কি করেন না, ভালোবাসেন না। যে সমস্ত নারীরা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তাআলা কি করেন, ভালোবাসেন। প্রিয় বন্ধুগণ, যে ৮ প্রকারের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মাঝে ৭ নাম্বার হলো যে সমস্ত নারীরা নিজের লজ্জাস্থান হেফাজত করে। নিজের লজ্জাস্থান হেফাজত করা এটা অনেক বড় একটা কঠিন কাজ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেছেন যে যদি কোনো মহিলা, যদি কোনো নারী তার ২ ঠোঁটের মাঝখান এবং ২ রানের মাঝখান, অর্থাৎ তার জিহ্বা এবং তার লজ্জাস্থানকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, হেফাজত করতে পারে, তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কথা দিলাম তাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম। সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, বর্তমানে আমাদের মা বোনেরা, বর্তমানে নারী সমাজের লোকেরা এই ২ জিনিস দ্বারা পাপ করে বেশি। এক হলো নিজের লজ্জাস্থানের মাধ্যমে, আরেক হলো ২ ঠোঁটের মাঝখান অর্থাৎ জিহ্বা, মুখের মাধ্যমে। মুখ দিয়ে মিথ্যা কথা, মিথ্যা তুহমত, সমালোচনা, গীবত, হিংসা এগুলো মুখ দিয়েই করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মহিলা তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি করেন, ভালোবাসেন। যে ৮ প্রকার নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তার মাঝে ৮ নম্বর প্রকার হলো যে নারী কথা গোপন রাখে, অর্থাৎ কথা হজম করতে শিখে। স্বামীর একটা কথা, শ্বশুর বাড়ির একটা কথা আরেক বাড়িতে গিয়ে বলা, স্বামীর একটা কথা আরেকজনকে গিয়ে বলা, এটা আসলে কোনো ভালো নারীর গুণ নয়। এটা আসলে কোনো একজন সতী সাধ্বী নারীর গুণ নয়। একজন সতী সাধ্বী, একজন ভালো নারীর গুণ হলো যে নারী মানুষের কাছে তার কথা কি রাখে, গোপন।